হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা স্পাইসি ননভেজ আইটেম নিয়ে চলে এসেছি। তার জন্য কী কী লাগবে সেগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার বলে রাখি, পেঁয়াজটা আমি কিন্তু ভেজে রেখে দিয়েছি, আলাদা করে বেরেস্তা তৈরি করে রেখেছি। তারপরে আলুগুলো কেটে ভেজে নিয়েছি, রসুনটা গোটা রেখে ভেজে নিয়েছি। এবার দেখো পক মিটটা আমি আগে ম্যারিনেট করবো। পক মিটটা নেবো যখন, তখন ওর স্কিনটা বাদ দিয়ে দেবো, আর চর্বি অংশটা ওটাও বাদ দিয়ে দেবো। ওটা অন্য কাজে লাগানো যাবে। আর শুধু মিটটুকু নিয়েছি। দিলাম টক দই, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে ম্যারিনেটের জন্য নিয়েছি। আর তার সাথে একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেখে দেবো। নুন দেবো না, নুন দিলে মিটটা স্টিফ হয়ে যাবে। আর তার সঙ্গে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে ম্যারিনেট করবো। তারপরে প্যানে সর্ষের তেল দিয়ে এই বেরেস্তা ভাজাটা আমি দিয়ে দেবো। দিয়ে এইবার ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষাবো। তখনও কিন্তু নুন দেবো না। খুব ভালো করে কষিয়ে যখন একটু জল ছাড়বে, জল ছাড়ার পর একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আবার কষাবো। কষিয়ে তারপরে আমি টমেটোগুলো কেটে রেখেছি। ছোটো একটা টমেটো, বেশি বড় টমেটো দেবো না, ছোট্ট টমেটো কুচি করে কেটে রেখেছি, সেইটা এই দিয়ে দেবো। এইবার আমি আবার ভালো করে কষাবো। কষিয়ে এর মধ্যে আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এমনি রেড চিলি পাউডার দেবো না, কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে হচ্ছে কষাবো। কষিয়ে আমি একটা বাটিতে গরম জল করে রেখেছিলাম, ওই গরম জলটা এই মিটে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে তারপরে আমি আবার একটু কষাবো। কষিয়ে একটু কষানো খুব ভালো করে হয়ে গেলে আমি নুন দিয়ে দেবো। নুন দিয়ে গরম জলটা তারপরে দিয়ে দেবো। গরম জলটা দিয়ে আমি সেই আলুটা, আমি রসুনটা ভেজে রেখেছিলাম, সেইটা দিয়ে দেবো। তারপর গরম জলটা দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে তারপরে ঢেকে রেখেছিলাম, তারপর একটু নাড়িয়ে এইবার আমি এই আলু, রসুন এগুলো সব দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষাবো। কষিয়ে কষানোটা খুব ভালো হতে হবে। কষিয়ে ঢেকে রেখে দেবো। ভালো করে ঢেকে রাখার পর বেশ কিছুক্ষণ টাইম দিতে হবে। আর আগুনটা বাড়াবো না, আঁচটা একটু কমিয়ে প্রায় 10-15 মিনিট আমি ঢেকে রাখবো। ঢেকে রাখার পর আমি দেখো ড্রাই কাস্ট করা কতগুলো ড্রাই স্পাইসগুলো রেখেছি, সেইগুলো আমি এইবার দিয়ে দিলাম। ঢাকনা খুলে দিয়ে রেখে খুব ভালো বেশিক্ষণ কষাবো না, ওই গন্ধটা চলে যাবে। একটু কষিয়ে রেখে তারপরে আমি পারলে একটু ঘি তোমরা ছড়াতে পারো। একটু ঘি যদি ছড়াতে পারো ভালো হয়, নাহলে নাই। ব্যাস, তারপরে নামিয়ে দিলাম। জমাটিয়া পট রান্না কমপ্লিট।